প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, এটা আমি সর্বক্ষণেই উপরওয়ালার কাছে কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় দুইটি। এক নম্বর আলোচ্য বিষয় হচ্ছে আমি হাঁস এবং হাঁসের বাচ্চার জন্য কোন ধরনের ঔষধ বা হাঁসের ঔষধ বা মুরগের ঔষধ না মানুষের ঔষধ ব্যবহার করে থাকি এই সেক্টরটা উল্লেখ করব। আরেকটা বিষয় হচ্ছে যারা এক গ্রেডের বাচ্চা নিতে চান তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কোথায় পাবেন, কিভাবে যোগাযোগ করবেন আর কিভাবে আসবেন, এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। হয়তোবা আপনার যদি খামার থেকে থাকে বা আপনি যদি রাজহাঁস প্রিয়সী হয়ে থাকেন তাহলে আপনার মনের কথা মিটবে এবং খামার থাকলে আপনার অনেকটা উপকার হবে। যাই হোক, মূল কথায় আসা যাক। আমি মূলত যে ঔষধগুলি ব্যবহার করি তার মধ্যে কোন ঔষধটা আমি ব্যবহার করে থেকে এই বিষয়টা বলবো। তো প্রথমত আমি আপনাদের সাথে বলে থাকি হাঁসের কোনো ঔষধ বা ভ্যাকসিন কোনো কিছুই নাই। মুরগের যে ঔষধ বা ভ্যাকসিন এটাই কিন্তু ব্যবহার করে থাকি। আবু একটু ফিরে রাখ, হেমনা বাজাতে না যায়। এটি কিন্তু মানুষ ব্যবহার করে থাকে। অত মুরগের ঔষধটাই হাঁসের ঔষধ হিসেবে ব্যবহার করে থাকি। স্পেসিফিক মুরগের যে ঔষধগুলো তৈরি হয়েছে হাঁসের জন্য কিন্তু স্পেসিফিক অত নির্দিষ্ট করে কোনো ঔষধ তৈরি করা হয় নাই। আর একটা বিষয় হচ্ছে হাঁসের ঔষধ মুরগের ঔষধ এক হইল, পাতি হাঁসের ঔষধ এক হইলেও পরিমাণে ওজনে এক হইলেও দেখেন ওজনে কিন্তু কম বেশি আছে। একটা মুরগের ওজন আর একটা এই ওজন, পাতি হাঁসের ওজন ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স। কিন্তু রাজহাঁসের বেলায় আরও ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? আবু এটি যাকো এটি ডিম দিব। হ্যাঁ, রাজহাঁসের বেলায় ব্যতিক্রম, কারণ একটা মুরগে যে ঔষধ লাগে তার দ্বিগুণ ঔষধ পাতি হাঁসকে দিতে হয়, আর তার ওজন হিসেবে ওই রাজহাঁসের 3 গুণ বা 4 গুণ ঔষধ দিতে হয়। আমি মূলত বিভিন্ন জনের সাথে পরামর্শ করে এই খামার সেক্টরে আসছি একাই নিজের বুদ্ধিতেই, শখে। কিন্তু ঔষধ ব্যবহার করতে গিয়ে সকলের সাথে পরামর্শক্রমে আমি মানুষের ঔষধই বেশি ব্যবহার করি। জাগুয়াই ডিম, এটা ডিম দিব। জাগুয়া যেটি যায় দেখা। তাহলে আমি ব্যবহার করি মানুষের ঔষধ বেশি ব্যবহার করি। সর্দি কাশি, পানি পড়া, এরপরে ফা ফুলা বা ফায়ের ব্যথা বা খুরা, এটা এরকম হইলে পরে মূলত মানুষের ঔষধই ব্যবহার করে থাকি। এতে করে দেখা যায় কার্যকারিতা অনেক বেশি এবং উপকারও অনেক বেশি এবং আমার কাছে সহজেই মনে হয়। পরিমাণটা কমায় দিতে হয়। মানুষের ওজন যতটুকু, মনে করেন আমাকে বললো একটা ট্যাবলেট খাওয়ার জন্য, তা আমার ওজন 50 কেজি, এই হারে এই ঔষধটা খাওয়াইতে হবে হাঁসের। আপনার হাঁসটার ওজন কত? তাহলে 50 কেজি হইলে এটা একটা হাঁসের ওজন 5 কেজি, 10 ভাগের 1 অংশ খাওয়াবেন, তাহলে আপনি কার্যকরিতা ফলাফল পাবেন। সিরাপের বেলায়ও তাই, ট্যাবলেটের বেলায়ও তাই, অর্থাৎ সকল প্রাণীর বেলায় হিসাবটা আপনার এইখানে রাখতে হবে। আর বাচ্চার যে বিষয়টা, এই বিষয়টা আমি আপনাকে বলি। আমার এইখানে কিন্তু হাঁস দ্বারা প্রাকৃতিক উপায়ে হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি। ভিডিও আর একটা পাবেন একটু পরেই, উমের ভিডিও পাবেন একটু পরেই। তো প্রাকৃতিকভাবে যে হাঁস দ্বারা ফুটিয়ে থাকি আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি, কারণ যে কোনো রোগে যে কোনো সময় যে কোনোভাবে তাকে আক্রমণ করতে পারবে না। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা হচ্ছে অন্যান্য পদ্ধতিতে যদি হাঁসের বাচ্চা ফোটানো হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর
বাচ্চা ফুটানোর বেশ কয়েকটা পদ্ধতি বা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলি অবলম্বন করা মাত্রই আপনার বাচ্চাটা এক গ্রেডের বাচ্চা হবে। এটা হাঁস থেকেই শুরু হয়, ভিটামিন খাওয়ানো থেকে শুরু হয় এবং দানাদার খাদ্য থেকে শুরু হয়। ডিম পাড়ার পূর্ব মুহূর্তে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি অবলম্বন করতে হয়। এই সব ধাপ পেরিয়ে আসার পরেই এক গ্রেডের বাচ্চাটা পাওয়া যায়, ডিমটাও এক গ্রেডের পাওয়া যায়। যেহেতু আমি একজন উদ্যোক্তা, এই হিসেবে অবশ্যই এক গ্রেডের বাচ্চা এইখানে বেশি পাবেন, দেখে শুনে নিতে পারবেন। রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি এইখানে পাবেন। আর একটা বিষয় আমি আপনাদের সাথে বলি, এইখানে নিজের ইচ্ছা মতো বা নিজের চাহিদা মতো বাচ্চা পাবেন। কেউ কারো লাগে 5টা, কারো 10টা, কারো 20টা, কারো 50, কারো 100, কারো 200, কারো 500 আপনি পাবেন। আর হয়তো বা বাজারে গিয়ে খোঁজার পরে দেখা যায় নিজের ইচ্ছাকৃতভাবে বা নিজের পছন্দ অনুযায়ী বাচ্চা নাও মিলতে পারে বা সংখ্যায় নাও মিলতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার বিষয়গুলি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি বাচ্চা সংগ্রহ করে রাজহাঁস সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন। যে আগেই নক করবেন সে আগেই সিরিয়ালে থাকবেন, বাচ্চা সংগ্রহ করতে পারবেন, নিতে পারবেন। ঘরে বসে বাচ্চা নিতে চান, ঘরে বসে বাচ্চা পাবেন। আর বাচ্চা ফুটার সাথে সাথেই আমি ঔষধটা অনেক সময় বলেই দিই, লাইসোবিট মুড়ি দিয়ে ভিজিয়ে দিতে পারেন, লাইসোবিটে পানি দিতে পারেন, লেবু মিশ্রিত পানি দিতে পারেন, চিনি মিশ্রিত পানি দিতে পারেন। অর্থাৎ এইগুলি আপনি দিবেন, বাচ্চা সুস্থ হয়ে যাবে, নারী শুকনো থাকবে। তবে আমার হাঁসের বাচ্চার নারী কখনোই কাঁচা থাকে না, কারণ আমি ডিম থেকে জোর করে বের করি না। এটা কিন্তু একটা বড় কৌশল বা পদ্ধতি। ডিমটা যখন কানের কাছে ধরবেন, পুটপুট শব্দ করবে প্রথম, দ্বিতীয় দিন চিউ চিউ শব্দ করবে ভিতরে, এবং ওই দিন বিকেলে অথবা পরের দিন ডিমটার মোটা অংশে ফাঁকা একটু জায়গা থাকবে, এই জায়গায় একটু চোখের মতো নিবে। এইটা একটা শলি বা একটা সুই দিয়া বা একটা গাছে চিকন শলা দিয়া এই চোখগুলো তুলে দিবেন। আস্তে 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 ডিমের কুসাটা সরাইয়া দিবেন, গর্তটা বড় হয়ে যাবে, অক্সিজেন নিতে তার সহজ হবে, তখন আর বাচ্চাটা মরবে না। আস্তে আস্তে দিন যাবে আর আপনার এই মুখটা যেটা, এটা আস্তে আস্তে বড় হবে, আস্তে 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 বড় হইতে 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 গলাটা থাকেই প্রথম, এবং গলাটা কিন্তু প্রথম বের হয়, এবং এই ফাঁকা অংশটার মধ্যে থাকে গলা। শুধু এই বাচ্চার ভিডিও নিয়ে আমি আগামীকালকার একটা ভিডিও করব। গলাটা যখন বের হয়ে পড়বে, এখানে তাপ পাবে, আস্তে আস্তে শরীরটা পুষ্ট হবে এবং পুষ্ট হয়ে আসবে। ডিমের কুসাটা এমনি চাপেই ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরেই বাচ্চাটা বেরিয়ে আসবে। তার মানে আপনার নাভিটা কাঁচা থাকবে না। নাভি যদি কাঁচা থাকে তাহলে বাচ্চা টিকানো অনেকটা কষ্টকর। এই গেল একটা পদ্ধতি। আর দ্বিতীয় কথা হলো 24 ঘন্টা থেকে 36 ঘন্টার ভিতরে উমের মধ্যে রাখতে হয়। 24 থেকে 36 ঘন্টা যদি উমের মধ্যে রাখেন, তাপের মধ্যে থাকে, তাহলে নাভিটা ওইখানেই শুকায়া যাবে, যদিও বা একটু কাঁচা যদি থাকে। এই জন্যই বললাম, আমি কখনোই কাঁচা মানে ডিম থেকে জোর করে বাচ্চা বের করি না, যাতে করে নাভিটা ছিঁড়ে যায় বা কাঁচা থাকে। এরপরেও যদি 19-20 হয়েই পড়ে, উমের মধ্যে এটা কেটে যায়। এরপরেও আমি লাইসোবিট দিয়ে থাকি, চিনি মিশ্রিত পানি দিয়ে থাকি, লেবুর রস দিয়ে থাকি, বাচ্চাটাকে হিট করার জন্য, তৈরি করার জন্য। এরপরেও আমি 3 দিন বোর্ডিং করে একাধারে রাখি, বাতাসে বের করি কম। এই 3 দিনের মধ্যে বাতাসে বের করি না, বোর্ডিংয়ে রাখি এবং জিরো খাদ্যটা ধরাই। পর্যাপ্ত পরিমাণ তাপ থাকে এখানে, তার সহনীয় অবস্থার মধ্যে বাচ্চাটাকে আরও শক্ত করি। পরে আস্তে আস্তে যে সকালে রুদ্রটা, এই 3 দিনের ভিতরে প্রথম দিন তো বের করি না, দ্বিতীয় দিন হয়তো বা আধা ঘন্টা সময়ের জন্য ভিটামিন ডি যেটা, এটা লাগাই। তৃতীয় দিন 1 ঘন্টার মতো রাখি। আর চতুর্থ দিন থেকে অনবরত সে সারাদিন এই থাকবে, অর্থাৎ 11টা পর্যন্ত, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। কুয়াশা ছাড়ার পর থেকে ওই 11টা পর্যন্ত থাকবে। 11টার পরে 2টা পর্যন্ত থাকবে, 12টা পর্যন্ত থাকবে ঘরে। এরপরে আবার একটু বিকেলে রুদ্রটা লাগানো হয়, এরপরে উমের মধ্যে নিয়ে যাই, উমে থাকে।
উমে বলতে কম্বল জড়িত পলিথিন জড়িত ঘর, সেই ঘরেই থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার কথাগুলি মূলত যেগুলি বলার এইগুলি শেয়ার করলাম। বাচ্চার ভিডিও আমার পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন, আর দেখার জন্য আমন্ত্রণ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে টাইমলাইনে রেখে দিবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক কমেন্ট করে রাখবেন। আর যারা আমার ভিডিওগুলি এখন দেখছেন সাবস্ক্রাইব করে নেই, গুরুত্বপূর্ণ ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এটা অনুরোধ আমার। আর কে কোন জেলা থেকে দেখছেন যদি কমেন্ট করেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।